প্রায় ৪৮ ঘন্টা আটকে থাকার পর অবশেষে বিশেষ বিমানে ভারত ছাড়লেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফলে জি20 সম্মেলনের শেষে বিমানের যান্ত্রিক ত্রুটিতে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশের উদ্দেশ্যে রওনা দিলেন এই রাষ্ট্রনেতা। জানা গিয়েছে, সম্মেলনের শেষে যে বিমানে কানাডার প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল গত রবিবার বিকেলে, সেই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর ফলে বাধ্য হয়েই হোটেলে ফিরতে হয় ট্রুডোকে। এই পরিস্থিতিতে ট্রুডোর অফিস থেকে জানানো হয় প্রধানমন্ত্রীর বিশেষ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। যত দ্রুত সম্ভব তা সারানোর চেষ্টা করা হচ্ছে। এজন্য স্পেয়ার পার্টস নিয়ে কানাডা থেকে একটি ব্যাকআপ বিমান ভারতে যাচ্ছে। তা নিয়ে বিমানটি সরানোর চেষ্টা করা হবে। তবে সরানো না গেলে ব্যাকআপ প্লেনেই দেশে ফিরবেন ট্রুডো। এরপর বিকল্প বিমানের অপেক্ষায় ছিলেন ট্রুডো। তবে দ্বিতীয় বিমানটি সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করার কথা থাকলেও পরে একটি আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু এরই মাঝে প্রথম বিমানটিকে ত্রুটিমুক্ত করা হয়েছে এবং নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ট্রুডোর এবারের ভারত সফরের খুব একটা মসৃণ হয়নি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন, কানাডায় ভারত বিরোধী সন্ত্রাসীদের বিক্ষোভ করতে দেওয়া হচ্ছে। উল্লেখ্য, মোদী এখানে খালিস্তানপন্থীদের বিক্ষোভের কথাই বলেন। এই ইস্যুতে ট্রুডো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অভিযোগ করেন, ভারতীয় কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এই সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হয় কানাডার প্রধানমন্ত্রীর। আমেরিকা থেকে আপেল ভারতে আসার ক্ষেত্রে 20% ট্যাক্সে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার হিমাচল প্রদেশে বন্যা বিধ্বস্ত এলাকা সফরের সময় আপেলের আমদানির বিষয়ে আপত্তি জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বড়রা। এই বিষয়ে তিনি জানান, এর ফলে আমদানি সহজ হবে এবং সেগুলি আরও সহজভাবে বিক্রি করা যাবে। সিমলায় বড় শিল্পপতিরা আপেলের প্রক্রিয়াকরণের দাম অনেক কমিয়ে দিয়েছেন। যখন আপেলের চাষিরা এখানে সমস্যা রয়েছেন, সেই সময় কাকে সাহায্য করা উচিত? তাদের না, যারা আমেরিকায় চাষি রয়েছেন তাদের কেন্দ্রকে নিশানা প্রিয়াঙ্কা গান্ধীর। বেশ কিছুদিন আগে স্টিল ও অ্যালুমিনিয়ামের রপ্তানির বদলে আমেরিকা থেকে আপেল রপ্তানির ক্ষেত্রে 20% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের ফলে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন হিমাচল প্রদেশ, কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্তের আপেল ব্যবসায়ীরা। তাদের মতে এই সিদ্ধান্তের ফলে দেশের আপেল চাষিরা বিপুল ক্ষতির সম্মুখীন হবেন। बार बार चाह रहे हैं कि और कह रहे हैं कि केंद्र सरकार अगर इस जो यहाँ पे हुआ है इसे एक राष्ट्रीय आपदा घोषित कर दे तो बहुत इनको सुविधा हो जाएगी, क्योंकि प्रदेश सरकार की तरफ से जो हो सकता है वो कर रहे हैं। आप सबको मालूम है, आपने देखा है कि सुक्कू जी खुद 24 घंटे इसके लिए आपदा के समय भी एक्टिव रहे और सबने इकट्ठा मतलब मदद करने की कोशिश की। लेकिन उसके अलावा कुछ ऐसी चीजें हैं जो केंद्र सरकार की मदद से ही हो सकती हैं और हमें पूरी आशा है, उम्मीद है कि वो करेंगे, क्योंकि मुझे नहीं लगता कि कोई इस तरह की आपदा का कोई राजनीतिक मुद्दा बनाना चाहता है या कुछ ऐसा है। मुझे लगता है कि जब देश में, एक प्रदेश में इतना बड़ा संकट आया है तो पूरे देश को एकजुट होकर मदद करनी चाहिए और उम्मीद है कि केंद्र सरकार भी करेगी। मैम ये सेब का बाजार माना जाता है यहाँ पे फैसला लिया गया है। मैंने देखा कि अमेरिका से जो सेब आ रहे हैं उन पे जो टैक्स है वो 35% से शायद 15% घटा दिए, तो इसका मतलब है कि उनका जो आयात है वो आसान हो जाएगा और वो आसानी से बिकेंगे। और दूसरा उल्टा इस तरफ शिमला में जो सेब की पेटियां हैं उनको खरीदने का दाम जो कुछ बड़े बड़े उद्योगपति हैं उन्होंने कम कर दिया है। तो यहाँ जब नुकसान है और यहाँ के जो सेब के किसान हैं वो जब पीड़ित हैं तो उनकी मदद करनी चाहिए या अमेरिका के किसानों की? तो सीधी सी बात है, उनको यहाँ पे मदद करनी चाहिए।